কৃষ্ণ হরি বল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জানব প্রার্থনা কি রূপ হওয়া উচিত, প্রার্থনা থেকে কি কি আমরা আশা করতে পারি। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো ভগবানের সবিশেষ রূপের প্রতি সকলেরই আসক্তি হওয়া উচিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ৬ষ্ঠ অধ্যায় ৪৭ নং শ্লোকে ভগবান বলেন, ভক্তি যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ৭ম অধ্যায় পরমেশ্বর ভগবান বলেন, পরম পূর্ণ ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ হয় জীবের চেতনা পূর্ণরূপে অংশী, আর ভগবানের প্রতি নিবিষ্ট হওয়া উচিত। ৮ম অধ্যায় ভগবান বলেন যে মৃত্যুর কালে কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তা যে জীব করবে সে অবশ্যই ভগবত ধাম লাভ করবে। একাদশ অধ্যায় আমরা জেনেছি শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ, তার রূপ দর্শন উপলব্ধি করা যায়। ভগবত গীতার বিশেষ আশীর্বাদ ভগবান সেখানে আমাদেরকে সেই দ্বিভুজ রূপ বলছেন, দ্বিভুজ রূপের ধ্যান করতে। নারায়ণীতে বলা হয়েছে সকাম কর্ম অথবা মানসিক জল্পনা কল্পনার কোনো প্রয়োজন নেই, কেবল ভক্তি করো, ভগবানের কাছে প্রার্থনা করো। অন্য সকল যোগ সাধনা, আচার অনুষ্ঠান, যজ্ঞ সব কিছুর ফল লাভ করা যায়। ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ের ৮ নং শ্লোকে ভগবান বলেন যে আমার শ্যাম সুন্দর রূপ, দ্বিভুজ রূপ কৃষ্ণরূপে তোমার মনে স্থির করো, আমাতে বুদ্ধি অর্পণ করো, তাহলে সর্বদা আমার সান্নিধ্যে বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান ভগবত গীতার দ্বাদশ অধ্যায় বলছেন, মন বুদ্ধি অর্পণ করো, ভক্তিযুগ অভ্যাস করো, আর ভগবানের প্রীতির জন্য কর্ম করো। কর্মফল ভগবানকে সমর্পণ করে দাও, যা ভগবান ভগবত গীতার দ্বাদশ অধ্যায় বলছেন। তো সবকিছুর উৎস শ্রীকৃষ্ণের উপলব্ধি করা, মন গড়া বাস্যকে বর্জন করা, দৃঢ় সংকল্প এবং গভীর নিষ্ঠার সাথে ভক্তির মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করা, মন প্রাণ সম্পূর্ণরূপে ভগবানের কাছে সমর্পণ করা। ভগবান বলছেন, হে অর্জুন, তোমার জীবন আমাকে উৎসর্গ করো এবং আমার কথা পরস্পরের মধ্যে আলোচনা করো, যে আলোচনা আজকে আমরা করছি। তো শুদ্ধ ভক্তরা কিভাবে প্রার্থনা করে, একটা উপমা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন, কৃষ্ণ স্মরণ ব্যতীত তাদের অবস্থা জলবিহীন মাছের মতো। আরো একটু সহজে আমরা বলি, যেমন গভীর প্রণয়ে আবদ্ধ দুজন যুবক যুবতী, পরস্পরের কথা তারা শ্রবণ স্মরণ করে গভীরভাবে তারা আনন্দ উপভোগ করে। তো সেইভাবে ভগবানের প্রতি প্রার্থনা করো, শ্রবণ কীর্তন করো, কৃষ্ণ কথা একে অন্য পরস্পরের মধ্যে আলোচনা করো। মহাপ্রভু ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপনের সাথে তিনি তুলনা করেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায়। হরিকথা কৃষ্ণকথা শ্রবণে কীর্তন রূপ জল সিঞ্চন করলে ভক্তিলতা অঙ্কুরিত হয়। ভগবান ভগবত গীতায় বলেছেন ১০ম অধ্যায় ১০ থেকে ১১ নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি শুদ্ধ ভক্তির সাথে প্রীতি বিনিময় করি। কি করেন? প্রীতি বিনিময় করেন, বুদ্ধি দান করেন এবং তিনি সমস্ত জ্ঞান ভক্তের হৃদয়ে প্রকাশ করেন। প্রার্থনার আশা করা উচিত ভগবানের সুখ বিধান করা, অনন্য ভগবত ভক্তিতে ভগবানের সুখ প্রদান করা, এটাই হচ্ছে প্রার্থনা। তো অনন্য ভগবত ভক্তি কি? কৃষ্ণ যা চান তা কৃষ্ণকে সমর্পণ করা। এখন বলতে পারেন কৃষ্ণ কি চান? কৃষ্ণ তো কখনো আমাকে বলেননি। ভগবত গীতায় ভগবান বলছেন তিনি কি চান। তিনি বলছেন যে পত্র পুষ্প ফলাম ভক্তি ভরে নিবেদন করো, ভক্ত প্রযোজ্যতি, মানে সর্বদা মগ্ন থাকো, মন মানা ভব, কৃষ্ণের ভক্ত হও। কিভাবে? মদ ভক্ত, যেভাবে আমার ভক্তরা
আমাকে উপাসনা করেছিলেন। প্রহ্লাদ মহারাজের কথা, কত যন্ত্রণা পীড়াদায়ক অবস্থায় প্রহ্লাদ মহারাজ স্থান কাল পাত্রের বিবেচনা না করে তিনি মনকে আমার প্রতি নিবিষ্ট করেছিলেন। আমার প্রহ্লাদের মতো প্রার্থনা করো, ধ্যান করো, ভজন করো, ধ্রুব মহারাজের মতো করো, ভক্ত হনুমানের মতো করো, উদ্ভব যেভাবে তারা পূজা করেছিল পূজা করো, মদ জাহাজি, মানে যেভাবে আমার ভক্তরা, মদ ভক্ত অর্থ হচ্ছে আমার ভক্তরা যেভাবে করছেন সেইভাবে তোমরা প্রার্থনা করো, ভক্তি করো, পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো, প্রার্থনা করো। গীতায় ভগবান বলেন যে ভক্তি সহজ, সেটা হচ্ছে সার্বজনীন, শুধু যোগ্যতার প্রয়োজন। তো সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতাটা হচ্ছে একমাত্র ভগবানের ভক্ত হওয়া। তো ভক্তি অর্থ হচ্ছে সেবা করা, ভগবানের সুবিধান করা। ভক্তি অর্থ হচ্ছে ভগবানের প্রতি মন নিবিষ্ট করা, অপ্রতিরুদ্ধ, অপ্রতিহত, ভগবানের কায় মনোবাক্যে চিত্তে ভগবানের সেবা করা এবং মুহ্যকালের জন্য ভগবানকে বিস্মরণ না হওয়া, সেটাকে ভক্তি বলে। ভগবান হচ্ছেন বাপগ্রাহী জনার্দন। ভগবানের তিনটি শক্তিমত্তা রয়েছে, সর্বশক্তির মধ্যে তিনটি। তার ইন্দ্রিয় সমূহ পরস্পরের হতে পারেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে তিনি দৃষ্টির মাধ্যমে প্রকৃতির গর্ভে জীবকে সঞ্চার করেন। তৃতীয় হচ্ছে তিনি ভক্তের প্রেমপূর্ণ বচন দ্বারা আহার করতে পারেন। তো সে কথা কোথায় বলতেন? ভগবত গীতার 3য় অধ্যায় 15 নং শ্লোকের বর্ণনা অনুযায়ী তিনি তিনটি শক্তিমত্তা, তার বিশেষভাবে তিনি ইন্দ্রিয় সমূহ পরস্পরে হতে পারেন এবং তিনি দৃষ্টির মাধ্যমে প্রকৃতির গর্ভে জীবকে সঞ্চার করেন। আর তিনি ভক্তের প্রেমপূর্ণ যে বচন, বাক্য, কথামৃত, যে প্রার্থনা, আর্তনাদ, তার দ্বারা তিনি আহার গ্রহণ করেন। তা কেবল কে বুঝতে পারে? একমাত্র তার ভক্তরা বুঝতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্তা ভক্ত যুগের কাছে সুলভ হয়। গীতার 8ম অধ্যায় 14 নং শ্লোকে বলছেন, অনন্য চেতা শতাম যো মাম সরতি নিত্যস্য তস্য অহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যুগিন। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করা। ভক্তরা সদা সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। তারা অপ্রাকৃত রূপের মাধ্যমে ভক্তিযুক্ত সেবায় থাকে। শ্রী রামচন্দ্র নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের যে অংশবিশেষ যত অবতার রয়েছেন বা যত অবতার আছেন, যে কোনো একটিতে আপনি প্রেম ভক্তি মনোনিবেশ বেছে নিতে পারেন। কঠ উপনিষদে বর্ণনা করা হয়েছে যে ভগবানের আত্মসমর্পণ, নিরন্তর প্রেম ভক্তি নিয়োজিত থাকা এবং তারা পরমেশ্বর ভগবানের যথার্থ উপলব্ধি। শুদ্ধ ভক্তের বিশেষ গুণ হচ্ছে কি, যারা ভক্ত হবেন তাদের একটি বিশেষ স্পেশাল গুণ থাকে। সেই গুণটা হচ্ছে তারা শত শত বিপদগ্রস্ত হলেও, শত শত বাধা সামনে আসলেও তারা কি করে? বাধাকে উপেক্ষা করে তারা নিরন্তর ভগবানের সেবায় মগ্ন থাকে। তারা স্থান কাল বিবেচনা করে না। যেমন প্রহ্লাদ মহারাজ, তারা কি করছেন? প্রহ্লাদ মহারাজকে কত প্রহার করা হচ্ছে, বস্তা বন্দি করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু তবুও তিনি কৃষ্ণ নাম শত বাধার মধ্যে তিনি ভগবানের ভক্তি, ভগবানের কাছে প্রার্থনা করতে বলেননি, তিনি সেই প্রার্থনা করেছেন। সেই বস্তা বন্দি অবস্থায় থেকে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। অক্রূর তিনি ভগবানের প্রার্থনা বন্দনা করেছেন 10টি অবতারের। তিনি একজন কংসের আলয় থেকে তিনি সেখান থেকেও তিনি ভগবানের ভক্ত, বিপরীত অবস্থান থেকেও রাজা ছিল কৃষ্ণ বিরোধী কংসের, আর তিনি সেই কংসের মন্ত্রিত্ব করেছেন, কিন্তু হৃদয় থেকে কৃষ্ণ ভজন তাকে কোনো ক্রমেই ব্যত্রাঘাত দিতে পারেনি। শত বাধার মধ্যে, বিঘ্নের মধ্যেও তিনি কৃষ্ণকে হৃদয়ের মধ্যে লালন পালন করেছেন। তো তারা নিরন্তর, এটা হচ্ছে ভক্তের বিশেষ গুণ। যে জিনিস সম্পর্কে আমাদের ধারণাগুলো
আর সেই জিনিসগুলো থেকে আমাদেরকে প্রত্যাশাকে আকার দেয়। ধরুন, আমরা প্রার্থনাকে আমাদের জীবনের রাস্তা থেকে বাধা দূর করবার জন্য ঈশ্বরকে পাওয়ার উপায় হিসাবে আমরা ভাবি। যদি আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা প্রার্থনা করি, আমরা হতাশার জন্য নিজেদেরকে সেট করি কেন? এর কারণ কি? পরমেশ্বর ভগবান সেই বাধাগুলো দূর করতে পারেন না বা করবেন না। তিনি অবশ্যই পারেন এবং তিনি কখন কখন করবেন, কিন্তু অলৌকিকভাবে একটা বাধা দূর করলেও আরেকটা বাধা সামনে এসে হাজির হবে। তখন কি হবে? এবং প্রতিবন্ধকতা অনিবার্যভাবে আসবে। এটার কারণে যে পৃথিবীর বা তার প্রকৃতির দ্বারা একটি কঠিন স্থান এই পৃথিবী। ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ১৫ নং শ্লোকে সেখানে বলছেন, মাম পত্য পুনর্জন্ম দুঃখালায়ম অশাসাতম আপ্লবন্তি মহাত্মান সমৃদ্ধি পরমাম গতি। যে ভক্তিপরায়ণ যুগী পুনরায় দুঃখপূর্ণ নশ্বর সংসারে জন্মগ্রহণ করতে হয় না। অনিত্য জড়জগতের জন্ম মৃত্যুর জরাবেধি যদি পরমেশ্বর ভগবান আমাদেরকে পৃথিবীর প্রকৃতি থেকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ না করেন, তাহলে তার কাছে আমরা প্রার্থনা করার কোনো মানে আছে? হ্যাঁ, অবশ্যই। প্রার্থনার বিষয়টি বোঝার জন্য আমাদের এটিকে তার সাথে আমাদের সম্পর্কের আলোক দেখতে হবে। ভগবানের সাথে যে সম্পর্কের আলোকটুকু দেখতে হবে। বিবেচনা করুন কিভাবে দায়িত্বশীল বাবা মায়েরা তাদের সন্তানদেরকে সাহায্য করে। তারা অবশ্যই তাদের সন্তানদেরকে জীবনকে সহজ করার চেষ্টা করেন, এইভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে। তো একই সাথে তারা তাদের ভালোবাসাকে অন্যভাবে প্রকাশ করে, তাদের সন্তানদেরকে বাস্তবতার জন্য প্রস্তুত করে। যে জীবন কঠিন, তাদের সন্তানদের প্রশিক্ষণ দিয়ে জীবনের কঠোরতার মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি, ক্ষমতা এবং গুণ বিকাশের জন্য বড় হওয়া, মোকাবিলা করতে শেখার মাধ্যমে এবং এই ধরনের বুদ্ধির মাধ্যমে সমস্যা পরহিত শিব পিতামাতা হিসাবে কৃষ্ণ চান আমরা সকলেই বড় হই, আমরা সকলেই তার ভক্ত হই। আর আমাদের মধ্যে লুকিয়ে থাকা অনেক ক্ষমতা রয়েছে, আগ্রহ রয়েছে, গুণাবলীকে মুক্ত করে নিয়ে যাবেন। যে আমাদের বিপরীতগামী যেসব রজগুণ তমগুণ রয়েছে সেগুলোকে মুক্ত করে। তো যখন আমরা সমস্যার মধ্যে তার কাছে প্রার্থনা করি, যখন আমি কোনো বিপদগ্রস্ত হয়েছি, যখন আমি কোনো অসহায়ের মধ্যে অবস্থান ফিল করছি, তখন আমি যদি ভগবানের কাছে প্রার্থনা করি, তখন তিনি প্রায় সেই সমস্যাগুলোর সাথে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সংস্থানগুলো তিনি আবিষ্কার বা বিকাশ করার জন্য আমাদের ভিতর থেকে আলোকিত করে প্রতিদান দেন। তিনি আমাদেরকে দেন সেইগুলোকে সমস্যার সমাধান করার জন্য, এই ধরনের বুদ্ধির জন্য প্রচেষ্টা করার জন্য এবং আমাদের এই ধরনের বুদ্ধির স্বাদ গ্রহণের জন্য আমরা আমাদের প্রার্থনার প্রতি কৃষ্ণের প্রতিদান উপলব্ধি করতে পারি। প্রাসঙ্গিকভাবে বলতে পারি আমরা যে তিনি আশ্বস্ত করছেন যে তার করুণা আমাদেরকে জীবনের বিভিন্ন বাধার ঊর্ধ্বে ক্ষমতায় উঠিয়ে দেয়। যা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি ৮ম অধ্যায়ের ৫৮ নং শ্লোকে সেখানে বলছেন যে মচ্চিত্ত সর্বদুর্ঘানি মত প্রসাদ তরিয়সী অতচ্ছেত্তম অহংকারনাত্মশ্রী মিলকাশী। তদ্গত চিত্ত হলে তুমি আমার প্রাসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হতে পারবে। তুমি অহংকার বশত কথা না শুনো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যদি অহংকার বশত আমার কথা না শুনো তাহলে বিনষ্ট হবে। তো জীবের কর্তব্য হচ্ছে বা জীবের তার যে মূল কর্তব্য সম্পাদন করা। জীবের কর্তব্য কি? জীবের কর্তব্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান করা। এতে উদ্বিগ্ন হইও না, প্রার্থনা করো না যে পরমেশ্বর ভগবান তোমার জন্য রাস্তা প্রস্তুত করেন। প্রার্থনা করুন যেন তিনি আপনার রাস্তার জন্য প্রস্তুত করেন। যে আপনি যদি আমাকে সচেতন হন তবে আপনি আমার কৃপায় শর্তযুক্ত জীবনের সমস্ত বাধা অতিক্রম করবেন, শর্ত ছাড়া। যাই হোক, আপনি যদি এমন চেতনায় কাজ না করেন তবে মিথ্যা অহংকার দ্বারা কাজ করেন, ভগবান বলছেন আমার কথা না শুনেন, আপনি কিন্তু একদিন হারিয়ে যাবেন। জীবনের মুখ্য যে উদ্দেশ্য রয়েছে
জীবনের মুখ্য কর্তব্য রয়েছে আমাদের, সেই কর্তব্য হচ্ছে ভগবানের সেবা প্রদান করা। আর সেই কর্মকে ছেড়ে দিয়ে যদি আমি দৈহিক প্রার্থনা করি বা জড়জগতের ধন সম্পদের প্রার্থনা করি, আমি যদি আমার পুত্র সন্তানের কামনায় প্রার্থনা করি, যদি আমি আমার যে জীবনটা স্বাচ্ছন্দ্যে আনন্দে কাটাতে পারি, তো সেটা যদি আমরা প্রার্থনা করি, তাহলে আমাদের যে মানব জীবনের যে প্রধান যে কর্তব্য, ভগবত প্রেম লাভ করা, ভগবানকে ধামে ফিরে যাওয়া, তাহলে সেই আসল কর্মটা হচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে যে তারাই কৃপণ, যারা তার আত্মার মুক্তি সন্ধান করে না। তো ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি ধন দাও, জন দাও, তাহলে অবশ্যই তিনি সেটা দিবেন, কিন্তু আমাদের আসল কর্মটা হচ্ছে না। প্রার্থনা করুন, তিনি আপনাকে রাস্তার জন্য প্রস্তুত করুন। আপনি তো রাস্তাটা করেন, আমাকে সচেতন হতে হবে। তাই ভগবান আমাকে কৃপা করবেন, আমাকে তিনি সমস্ত বাধা অতিক্রম করে নেবেন। যাই হোক, আপনি যদি চেতনায় কাজ না করেন, মিথ্যা অহংকার বশত আমি আমার অহংকর্তা যদি মনে করেন, আমি সবকিছু দ্বারা আমি কাজ করছি, যদি ভগবানের কথা না শোনেন, তাহলে তো নিজের জীবনকে আপনি কি করবেন? আমরা বাধাগ্রস্ত হয়ে থাকবো। কিভাবে? 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তো জীবের মুখ্য কর্ম উদ্দেশ্য হচ্ছে স্বভাব প্রকৃতি অনুসারে কর্ম, ভগবানের নির্দেশ অনুসারে পালন করা। ভগবদ গীতা, ভগবান তিনি যা আমাদেরকে আদেশ করছেন, সেই আদেশকে আমাদের জীবনে প্রয়োগ করা, পালন করা, আর ভগবানের ইচ্ছাকে পূর্ণ করা। ভগবানের আদেশকে আমরা মানব, ভগবানের নীতি শাস্ত্র মেনে চলব, এবং ভগবানের যে ইচ্ছাটুকু আমরা পূরণ করব। তো স্বভাব প্রকৃতির অনুসারে আমাদের কর্ম করা। তো ধরুন, আমরা আমাদের পেশি তৈরি করার জন্য একটা ব্যায়াম প্রোগ্রামের জন্য নাম নথিভুক্ত করি। ধরুন, আমাদের কিছু ভারী বস্তু সরাতে হবে, বলা হয়েছে সেখানে ব্যায়াম প্রোগ্রামের মধ্যে। এই বস্তুগুলো সরানোর অস্বস্তিকর, সেটা অনেক শক্তির প্রয়োজন, বা অনেক সময় ক্লান্তি বোধ মনে করে, বা অনেক সময় দুর্বল হৃদয় হলে হার্টের সমস্যা থাকে, এমনকি হতাশাজনক হতে পারে। এমনকি অনেক সময় দেখা গেছে কেউ ব্যায়াম প্রোগ্রাম করতে গিয়ে হেভি ওয়েট বা বিভিন্ন ধরনের সে দুর্বল হয়ে সেখানে পড়ে যায়। তো হতাশাজনকও হতে পারে, কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তবুও শুধুমাত্র এই ধরনের পরিশ্রমের মাধ্যমে শুধু আমাদের কি হয়, পেশি শক্তিশালী হয়ে উঠবে, আপনার বোন হাড় সেগুলো আপনার বডি সতেজ হয়ে উঠবে। কিন্তু তো আমরা যদি আমাদের প্রশিক্ষণকে আমাদের ধাক্কা দেওয়ার জন্য, ছোট বস্তু দেওয়ার জন্য অনুরোধ করি, তবে তো তারা সবসময় বাধ্য হবে না। যদি তারা সবসময় বাধ্য থাকে, তাহলে তারা হতদরিদ্র প্রশিক্ষণ হবে, যারা আমাদের বৃদ্ধি খরচের, আমাদের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিবে। জীবন আমাদের অভ্যন্তরীণ পেশি তৈরি করার জন্য একটি ব্যায়াম প্রোগ্রামের মতো। এই পেশিগুলো সমস্যার সম্মুখীন হলে আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম করবে। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ পেশিগুলো যত শক্তিশালী হবে, তো আমরা যত কম সমস্যায় বিরক্ত হব, এবং তত ভালো আমরা একটি উচ্চ উদ্দেশ্যের দিকে তখন আমরা মনোনিবেশ করতে পারি। এর ফলে আমরা আমাদের স্থিতিস্থাপকতার বৃদ্ধি করি এবং অতিক্রমের দিকে অগ্রসর করি। তো যেখানে আমাদের চেতনা এতটা আধ্যাত্মিকভাবে শোষিত হয় যে একটি বা এমনটি বিশাল সমস্যাগুলিতে আমাদেরকে বিভ্রান্ত করবে না, যদি আমাদের অন্তর ইন্দ্রিয় পেশিগুলো যদি শক্তিশালী করতে পারে। ভগবদ গীতায় ভগবান 6ষ্ঠ অধ্যায়ের 22 শ্লোকে বলছেন, যমলব্ধাশ্চ অপরম লাভম মন্যতে ন অধিকম তৎ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণা অপিপিচ্ছলয়তে। এই চরম অবস্থা, বিপর্যয় চিত্ত বা বিচলিত হয় না, বা জড়জগতের সংযোগজনিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি, এটাই হচ্ছে প্রকৃত মুক্তি। প্রকৃত মুক্তি হচ্ছে সেটাই যে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা। ভগবান আরো বলেন, হে অর্জুন,
ষষ্ঠ অধ্যায় 24 এবং 26 নং শ্লোকে শুদ্ধ অন্তঃকরণের পরমাত্মার উপলব্ধি। এই যে আমরা পূর্বে বলছিলাম না যে পেশি শক্তি, যারা যে বেশি জিম করবে বা ব্যায়াম করবে তাদের দেখবেন আলাদা একটা স্পেশাল তাদের মধ্যে শরীর, অনেক সময় তারা রোগমুক্ত হয়ে থাকে জড়জাগতে। তদ্রূপ আমাদের অন্তর ইন্দ্রিয় যে পেশিগুলো যদি আমরা প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে সতেজ করে তুলি, এখানে বলছেন ষষ্ঠ অধ্যায় 24 এবং 26 নং শ্লোকে যে শুদ্ধ অন্তর্করণে, এই যে অন্তর্করণের পেশিটা যদি আমাদের খুব শক্তিশালী হয়ে থাকে, পাওয়ারফুল হয়ে থাকে পরমাত্মার উপলব্ধিতে, তখন আমরা কি হব? দৃঢ় স্ত্রীর সর্ব উত্তম প্রাপ্তি, অবিচল থাকা, ধৈর্য, দৃঢ় সংকল্প, অবিচল ভাব, গভীর বিশ্বাস, বুদ্ধি স্থির করা, মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, ধাপে ধাপে সাফল্য অর্জন করা। এটাই হচ্ছে অনুশীলনের প্রোগ্রাম। এটাই হচ্ছে অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিস করে আমাদের সেই পরমাত্মার এই যে গুণগুলোকে আমরা সতেজ করতে পারি, তাদেরকে সামনে আমরা প্রকাশ করতে পারি হৃদয়ের মধ্যে, তখন আমাদের সেই দুর্বলতা আর আসবে না, ক্লান্তি বোধ হবে না, ভজন করতে গিয়ে আমাদের বিরক্ত বোধ হবে না। এই অনুশীলনের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সর্বোচ্চ যে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণের মতো হতে হবে। যদি আমরা তার কাছে প্রার্থনা করি বা আমরা যদি তার কাছে আশা করি, ভগবানের কাছে যদি আমরা কোনো আর্জি রেখে দেই, এমনকি জোর দিয়েও যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের যে সমস্যাগুলো দূর করবেন, তাহলে আমরা আমাদের জীবনের যে চূড়ান্ত উদ্দেশ্যকে পরাজিত করতে পারি। এমনকি যদি তিনি আমাদের সমস্যাগুলো দূর করে দেন ভগবান শ্রীকৃষ্ণ, তবু আমরা সেই অভ্যন্তরীণ বৃদ্ধি থেকে বঞ্চিত হব। ওই যে অভ্যন্তরিক, তিনি যে জড়জাগতিক আমাদের যে সমস্যা বা সমাধানের মধ্যে ভগবান আমাদেরকে সেটা সমাধান করবেন, কিন্তু আমি আরেকটি জায়গায় গিয়ে আমি আমার অন্তর ইন্দ্রিয়র যে অভ্যন্তরীণ যে চেতনামূলক শক্তি বৃদ্ধি হবে না, সেখানে আমরা বঞ্চিত হব। যা আমাদের হতে পারত যদি আমরা সেই সমস্যার মুখোমুখি হতাম। তো তার পরিবর্তে আমরা যদি ভক্তিমূলক চেতনা করা, আমাদের দায়িত্ব অবিচল থাকার শক্তির জন্য প্রার্থনা করি, তাহলে আমরা অসাধারণ বৃদ্ধি অনুভব করব। তো আমাদের যে প্রার্থনা করা, ভগবানের কাছে প্রার্থনা করা, আমাদের যে অবিচল দায়িত্ব শক্তির জন্য প্রার্থনা করতে হবে যে হে ভগবান, আমি আর কোনো কিছু চাই না, আমি জন্মে জন্মে যে অবস্থায় যে পরিস্থিতি থাকি না কেন, আমি যেন তোমার নামটা আমি স্মরণ করতে পারি, আমি যেন যে অবস্থায় যে জুনিতে যে গ্রহে, যা প্রহ্লাদ মহারাজ এবং দ্রৌপদী তারা প্রার্থনা করেছিলেন, তাহলে আমরা কি হব? আমরা অসাধারণ বৃদ্ধি অনুভব করবো, হৃদয়ের মধ্যে পরমানন্দ লাভ করতে পারবো। প্রার্থনা করলে সেই প্রার্থনা করতে হবে যা দ্বারা আমি কৃষ্ণকে বিস্মৃত না হয়। প্রদত্ত যে সমস্যাগুলোর মুখোমুখি হওয়া উপযোগী, আমরা যে সমস্যা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, আমাকে ওটা দাও, আমার রোগ মুক্তি করো, আমার বড় একটা জব দাও, চাকরি দাও, এগুলো হচ্ছে আপনার সাধারণ সমস্যা, জড়জাগতিক। আর সেই সমস্যা যদি আপনি পূরণ করতে চান, ভগবান অবশ্যই আপনাকে দিবেন, কিন্তু সেটা আপনাকে দিয়ে আপনার সেই 84 লক্ষ জনিতে আপনার যে অন্তর ইন্দ্রিয় চেতনাকে আপনাকে সেখানে আপনি সমস্যা সৃষ্টি হবে। এর মানে কি? আমাদের ইচ্ছাকৃতভাবে অযোগ্য বা অবহেলা করায় আমরা সমস্যা তৈরি করতে হবে। আমরা সমস্যা তৈরি করছি, মোটেই এটা করা যাবে না। তো আমাদের সামগ্রিক উদ্দেশ্য হলো, বৃহৎ উদ্দেশ্য হলো আমাদের দায়িত্বগুলো অধ্যাবসায়ের মাধ্যমে, স্টাডির মাধ্যমে এবং নিষ্ঠার সাথে পালন করার মাধ্যমে জিনিসগুলোকে আমরা ভালো করতে হবে এবং নিজেদের আরো ভালো করতে সহায়তাও করবে ভগবান। তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। তিনি বলছেন, যদি আমার ভক্ত হয় আমি তাকে বুদ্ধি প্রদান করে থাকি। তো আমাদেরকে সদা সর্বদা ভগবানের ভক্ত হতে হবে। আর ভগবানের যে আদেশ নির্দেশ দিয়েছেন, সেই ভগবানের আদেশ নির্দেশকে আমরা পালন করা, আর ভগবানের যে যা চাচ্ছেন তার ইচ্ছাকে আমরা প্রতিষ্ঠিত করা। ভগবান কি চাচ্ছেন জীবের কাছ থেকে? ভগবান চাচ্ছেন জীবের কাছ থেকে প্রেম ভক্তি, আর সেই প্রেম ভক্তির জন্য ভগবান খাঙ্গাল হয়ে রয়েছেন। ভগবান কিন্তু পূর্ণ, কিন্তু তিনি ভক্তের প্রেমের জন্য তিনি সেখানে প্রেম ভক্তির খাঙ্গাল। আর জীবের কাছ থেকে ভগবান যে প্রেমটি পান, সেটাই হচ্ছে ভগবান এত তৃপ্ত হন, সেই প্রেমের খাঙ্গাল হয়েছেন ভগবান।
আর ভগবান তখন তৃপ্তি পাবেন তার ইচ্ছার নির্দেশ অনুসারে। তো নিজেদেরকে আরো ভালো করতে তিনি সহায়তাও করবেন, কারণ তিনি পাচ্ছেন কি, আমরা ভক্তি করছি, আমরা ভগবানকে লাভ করব, আমরা প্রার্থনা করছি ভগবানকে লাভ করব বা ভগবানের ধাম প্রাপ্ত হব, কিন্তু ভগবান পাবেনটাকে, ভগবান পাবেন সেই প্রেম ভক্তি যা ভগবানের কাছে তিনি আস্বাদন, ভগবান রস বয়স, তিনি রস আস্বাদন করেন আর জীবকে রস আস্বাদন করান। আর এই ধরনের দায়িত্বশীল কর্মের সমান আমরা যে সমস্যার সম্মুখীন হতে পারি না কেন, তো আমরা ঐশ্বরিক কৃপায় তাদের মাধ্যমে তাদের অতিক্রম করে বেড়ে উঠব। তো ভগবদ্গীতার 18 অধ্যায়ের 58 নং শ্লোকে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করা আমাদের জীবনকে সহজ না করতে পারে, কিন্তু এটি আমাদের আরো শক্তিশালী করে তুলবে। আমরা যদি আমাকে সচেতন হন বা নিজেকে আমরা জাগ্রত করি, সচেতন করি, তবে আপনি আমার কৃপায় শর্তযুক্ত জীবনের সমস্ত বাধা অতিক্রম করবেন। বা ভগবান বলছেন আমার কৃপায় আপনার যে শর্ত সাপেক্ষ যত বাধা রয়েছে সেই বাধা, ভগবান বলছেন হে অর্জুন, যদি তুমি আমাকে আমার প্রতি তুমি ধাবিত হও, আমার প্রতি সচেতন হও, তবে আপনি আমার কৃপায়, ভগবান বলছেন তোমার যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যা সমস্ত বাধা অতিক্রম করতে পারবে, যা ভগবদ্গীতার 58 নং শ্লোকে বলছেন। একমাত্র ভগবানের যে সচেতন হতে হলে কি হবে, তাহলে আপনার অন্তর ইন্দ্রিয় দিয়ে ভগবানকে আরাধনা উপাসনা করা। যতক্ষণ পর্যন্ত আমরা অন্তর ইন্দ্রিয়কে সচেতন সজাগ জাগ্রত স্ট্রংলি না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের যে উপাসনা করা প্রার্থনা করা সেটা করতে আমরা শক্তি পারবো না। অন্তর ইন্দ্রিয় শক্তি পেশিকে সদা সর্বদা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটি আমাদের শক্তিশালী করে তুলতে হবে। যদি সচেতন হন, আপনি সমস্ত বাধা, জীবনের সমস্ত বাধাকে আপনি অতিক্রম করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ভগবদ্গীতার 18 অধ্যায়ের 58 নং শ্লোকে। যাই হোক, আপনি যদি এমন চেতনায় কাজ না করেন, তবে মিথ্যা অহংকার দ্বারা কাজ করেন, ভগবান বলছেন আমার কথা না শুনলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি হারিয়ে যাবেন, আপনার চেতনা আপনাকে হারিয়ে যাবেন এবং আপনাকে বারবার 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করা আমাদের জীবনকে সহজ করতে পারে, আমাদেরকে সেই চেতনা জাগাতে পারেন। ভগবান বলছেন আমি আমার ভক্তের প্রীতিবিধান করি, ভক্ত আমাকে যে যথামাং প্রবদন্তে তাং স্তব্য প্রজামহ, যে যেভাবে আমার উপাসনা করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি। কিন্তু আমাদের উচিত হবে আমাদের সেই চেতনার শক্তিগুলোকে স্ট্রংলি করে তোলা। হরে কৃষ্ণ। তো সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও শ্রবণ করেছেন, তো যদি মনে করেন ভিডিও শ্রবণ করে ভক্তি প্রার্থনা সম্পর্কে যদি ভালো লাগে, তাহলে আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধুর কাছে শেয়ার করবেন, যাতে সবাই শুনতে পারে। আমরা যদি ভক্তিমূলক চেতনা করা বা দায়িত্বটা যদি আমরা সচেতন থাকি, আমাদের দায়িত্বকে অবিচল নিষ্ঠার সাথে শক্তির সাথে প্রার্থনা করি, তাহলে আমরা অসাধারণ বৃদ্ধি অনুভব করতে পারবো। আমাদের জগতের যে জাগতিক সমস্যার বাধাকে পরাজিত করতে পারবো এবং আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্যকে আমরা লাভ করতে পারবো।